আপাতত অত্যন্ত সাধারণ একটি হাতে রয়েছে অসাধারণ কিছু পজিটিভ বা শুভ সংকেত, যে সংকেতগুলি থাকার জন্য জাতকের জীবনে অর্থের প্রাচুর্য এই বিষয়টি রয়েছে। গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কোনো কিছুরই অভাব নেই, কিন্তু জাতকের জীবন অত্যন্ত সংঘর্ষপূর্ণ, অর্থাৎ জাতকের বাল্য জীবন বেশ সংগ্রাম করেই কেটেছে। কিন্তু আজকে 41 বছর বয়সে জাতক গাড়ি বাড়ি নেম ফেম সমস্ত কিছু অর্জন করে ফেলেছে। তাহলে এই আপাত নিরীহ একটি হাতে কোথায় সেই লাকি সিম্বলগুলি লুকিয়ে রয়েছে, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। এবং বর্তমান এজ হচ্ছে 41, এর পরের জীবনে আর্থিক স্টেবিলিটি ধরে রাখতে পারবে নাকি আর্থিক জায়গায় কিছু দুর্বলতা এটি আসতে পারে, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। একই সাথে কী ধরনের গ্রহ প্রতিকার এই জাতকের প্রয়োজন সেই বিষয়টি নিয়েও আলোচনা করব। চলে আসছি মূল আলোচনায়। তবে মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন, কারণ আমি নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করেই থাকি। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমে এই হাতটিকে দেখুন। প্রথম জীবনে অর্থাৎ জাতকের গ্রোথ সেটি 35 অর্থাৎ 35 বছর বয়সের পর শুরু হয়েছে এবং এখন এজ হচ্ছে 41। তাহলে মাঝের 6 বছরে জাতক কিন্তু প্রচুর উপার্জন করে ফেলেছে। তাহলে 35 বছর আগের জীবনে কেন এতটা প্রবলেম, এই বিষয়টিকে খুব সংক্ষেপে আলোচনা করব। আর 35-এর পর জাতকের জীবনের গ্রাফ সেটি একেবারে গগনচুম্বী হয়ে গেছে কেন, সেই বিষয়টি নিয়েও আলোচনা করব। আপনারা আপনাদের খাতের সাথে মেলাতে থাকুন। দেখুন, সবচেয়ে প্রথমে এই খাতের আয়ু রেখাটিকে দেখুন। এই হচ্ছে জাতকের রাউন্ড শেপের একটি আয়ু রেখা এবং আয়ু রেখা অপেক্ষাকৃত এই এজ পর্যন্ত একটু দুর্বলভাবে রয়েছে। ভালোভাবে দেখলেই কিন্তু আপনারা প্রমিনেন্টলি বুঝতে পারছেন আয়ু রেখার গ্রোথ বা আয়ু রেখা এই অংশের পর কিন্তু মজবুতি এসছে। আর এই দিকের আয়ু রেখা সেটি কিন্তু ততটা স্ট্রং নয়। তাহলে আয়ু রেখা হচ্ছে হাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রেখা। এখান থেকে আমরা আমাদের জীবনী শক্তির বিচার করে থাকি, পরিশ্রম করার ক্ষমতা তার বিচার করে থাকি, রোগ প্রতিরোধক বা ফাঁড়া দুর্ঘটনা এই সমস্ত কিছুর বিচার আয়ু রেখা থেকে হয়। তাহলে মোটামুটি 30-32 বছর বয়স পর্যন্ত আয়ু রেখা কিন্তু খুব পজিটিভভাবে নেই, কিন্তু তারপর আয়ু রেখা যথেষ্ট পজিটিভলি রয়েছে। আপনারা দেখেই কিন্তু এই বিষয়টি প্রমিনেন্টলি বুঝতে পারছেন। এছাড়া আপনি যদি রাহুর ক্ষেত্রটিকে একটু ভালোভাবে দেখেন, তাহলে এই ক্ষেত্রটিতে রাহুর ক্ষেত্রে কিন্তু খুব বেশি এড়ো রেখা নেই, কিন্তু এই ধরনের রেখা যে কটি রয়েছে সেই রেখাগুলি কিন্তু অত্যন্ত প্রমিনেন্টভাবে রয়েছে। তাহলে এই জায়গায় অসংখ্য ছোটোখাটো রেখা যদি থাকে তাহলে তার প্রভাব সেটি কিন্তু কম মাত্রায় দেখতে পাওয়া যায়, অর্থাৎ কুপ্রভাব সেটি কম মাত্রায় থাকে। কিন্তু যখন এই ধরনের গভীর রেখা তৈরি হবে তখন কিন্তু তার তীব্রতা সেটি অনেকাংশে বেশি থাকবে। তাহলে 30-32 বছর বয়স পর্যন্ত রাহুর কুপ্রভাব এই জাতকের পর্যাপ্ত মাত্রায় অ্যাক্টিভেট অবস্থায় ছিল, যেটি ক্রমশ বর্তমান সময়ে অর্থাৎ 41 বছর বয়সে আর দেখতে পাওয়া যাচ্ছে না। কেন দেখতে পাওয়া যাচ্ছে না, আপনারা পরিষ্কার এই ধরনের লাইফ লাইনটিকে দেখলেই বুঝতে পারছেন। এই অংশের পর রাহুর ক্ষেত্রে সেই ধরনের কোনো নেগেটিভ ইফেক্ট নেই। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসবে যে প্রত্যেক মানুষেরই রাহুর ক্ষেত্রে মোটামুটি 35, 38 বা 40 এইরকম এজ পর্যন্তই থাকবে, কিন্তু তারপর আর তো থাকবে না, কারণ এটি শুক্রের জায়গা হয়ে যাবে। কিন্তু একটা কথা আপনারা মনে রাখবেন, রাহুর ক্ষেত্র যদি অত্যন্ত নেগেটিভভাবে থাকে সেক্ষেত্রে আপনার 40 বছর বয়সের পরেও আপনাকে কিন্তু রাহুর কুপ্রভাব এটি ভোগ করতে হবে। এটা হতে পারে যে রাহুর কুপ্রভাবের মাত্রা কিছুটা হলেও কমেছে, কিন্তু এমন নয় যে আপনার বয়স যদি 40-এর উপরে হয় তাহলে রাহুর কুপ্রভাব আর পাওয়া যাবে না। তাহলে এই খাতটিতে মোটামুটি 30-32 বছর বয়স পর্যন্ত অত্যন্ত তীব্র রাহু রেখা থাকার জন্য জাতকের সেই অর্থে বিশেষ কিছু করে উঠতে পারেনি। তাছাড়া আয়ু রেখা সেটি অনেকটাই দুর্বল ছিল। এবারে 41 এই এজটাকে আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে। এই রেখাটি কিন্তু অ্যাপ্রক্স 35 এইরূপ এজে উত্থিত হয়ে রয়েছে। খুব ভালোভাবে আপনারা দেখুন,
এবং রেখাটি কতটা গভীর এবং স্পষ্ট আছে সেটিও কিন্তু আপনারা প্রমিনেন্টলি দেখতে পাচ্ছেন। এই রেখাটি যাচ্ছে কোথায়? যাচ্ছে প্রমিনেন্ট বুধের দিকে। এখন এই রেখা মানুষকে তখনই সাকসেস দিতে পারে যদি বুধের ক্ষেত্রটি শক্তিশালী থাকে। আমি পূর্ববর্তী অনেক ভিডিওতে আলোচনা করেছি একটি রেখা অপেক্ষা হাতের কম্বিনেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যে রেখাটি আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে সেই রেখাটি কোন গ্রহ দ্বারা প্রভাবিত এই বিষয়টি আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আপনারা কিন্তু প্রমিনেন্টলি দেখতে পাচ্ছেন এই রেখা পরিষ্কার বুধ অভিমুখে চলে যাচ্ছে। তাহলে অবশ্যম্ভাবী বুধের ক্ষেত্রটি যদি শক্তিশালী থাকে বা বুধের ক্ষেত্র যতটা স্ট্রং থাকবে এই রেখার রেজাল্ট দেওয়ার ক্ষমতা ততটা বৃদ্ধি পাবে। বুধের ক্ষেত্রটিকে এবারে দেখুন। বুধের ক্ষেত্র কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে। বুধের আঙুল সেটি যথেষ্ট লম্বা প্রকৃতির রয়েছে। আর বুধের এই যে পর্বত এটি খুব কম মানুষের হাতে এতটা শক্তিশালী অবস্থায় দেখতে পাওয়া যায়। আপনি আপনার হাতের বুধের ক্ষেত্রটাকে দেখে নিন, এতটা শক্তিশালী কিন্তু নয়। বুধ যদি এতটা স্ট্রং অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু এরা ছোট থেকেই বিজনেস মাইন্ডের হবেই এবং এরা বিজনেস করতে চাইবে আর বিজনেস করে প্রচুর অর্থ উপার্জন সেটিও করতে পারবে। বুধ হচ্ছে ক্যালকুলেটিভের কারক গ্রহ, বুধ হচ্ছে উপস্থিত বুদ্ধির কারক গ্রহ, বুধ হচ্ছে কমিউনিকেশনের কারক গ্রহ। আপনি একজন জাত ব্যবসায়ী বা সফল ব্যবসায়ী তখনই হতে পারেন যখন আপনার কমিউনিকেশন স্কিল এটা ভালো জায়গায় থাকবে। খুব অল্প কথায় কাস্টমারকে খুশি করার কৌশল সেটি আপনার তৈরি হবে, যেটি কিন্তু বুধের ক্ষেত্র থেকে দেখা হয়। বাক্যের কারক গ্রহ হচ্ছে বুধ। অল্প কথায় কাস্টমারকে সন্তুষ্ট করতে হলে মিষ্টভাষী হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। সেক্ষেত্রে এই যে কথা, কারণ সব সময় কম্বিনেশন এটা কাজ করে। বুধের ক্ষেত্র থেকে বাক শক্তির বিচার এটি হয়ে থাকে। আর এই খাতটিতে আপনি শিরোরেখাকে দেখুন, সেটি মোটামুটি চন্দ্র এবং মঙ্গলের মাঝ বরাবর আসছে। তাহলে কথার মধ্যে আত্মবিশ্বাস এই বিষয়টি কিন্তু অবশ্যম্ভাবী থাকবে। আবার শুক্রের ক্ষেত্রটি যদি দেখেন তাহলে শুক্রের ক্ষেত্র ভালো মানে অ্যাট্রাকটিভ লুক বা বেশ ছিমছাম সাজানো গোছানো ওয়েল ডেকোরেটেড এই বিষয়টি শুক্র ক্ষেত্র থেকে চলে আসে। আর ব্যবসা ক্ষেত্রে সেটি আপনার অফিস হতে পারে বা গোডাউন হতে পারে বা যে কোনো ধরনের ছোটোখাটো ব্যবসা সেটিও হতে পারে। তাহলে এই কম্বিনেশনগুলি যদি আপনার স্ট্রংলি থাকে তাহলে কিন্তু আপনি ব্যবসা করে জিরো থেকে হিরো সেটি অবশ্যই হয়ে যেতে পারেন। তাহলে এখানে কিন্তু কম্বিনেশন এগুলিকে যথেষ্ট ভালো রয়েছে এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না। এরপর আপনারা আরও কিছু লাইন দেখুন। বুধ কেন এই জাতককে একেবারে কোটি কোটি টাকা উপার্জনে সহযোগিতা করছে তার কারণ হচ্ছে এই জায়গা থেকেও একটি আপনারা বুধমুখী রেখা দেখতে পাচ্ছেন। আবার এইরূপ জায়গা থেকে আরও একটি বুধমুখী রেখা সেটি দেখতে পাচ্ছেন। ভাগ্য রেখা থেকে ব্রাঞ্চ লাইন সেটি বুধ অভিমুখে চলে যাচ্ছে। ভাগ্য রেখা অত্যন্ত স্পষ্ট এবং মোটামুটি শনি কেন্দ্র পর্যন্ত চলে যাচ্ছে বা শনির পর্বত পর্যন্ত পৌঁছে গেছে। সুতরাং এখানে এই জাতক যে ব্যবসা করে কোটি কোটি টাকা উপার্জন করবে তার ইন্ডিকেট এই খাতটিতে প্রমিনেন্টলি রয়েছে। এখন এই জাতকের জীবনে কি কোনো প্রবলেম নেই বা এই জাতকের সমস্যা কোথায় রয়েছে? দেখুন, এই জাতকের আপনারা শনির ক্ষেত্রটাকে যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে শনির ক্ষেত্রে কিছু নেগেটিভ সাইন সেটি আপনারা দেখতে পাবেন। অর্থাৎ এই রেখা কিন্তু শুভ ফলদায়ী নয়, এটি বাধা এটি দিয়ে থাকে। এখন আপনারা বলবেন এই জাতক তো কোটিপতি কোটি কোটি টাকা উপার্জন করছে। যতই করুক না কেন প্রত্যেকের জীবনের চরম লেভেল বলে কিছু হয় না, এক্সট্রিম লেভেল বলে কোনো কিছু হয় না, সবই আপেক্ষিক। তাই আজকে আপনি যে জায়গাতে রয়েছেন এর চেয়ে উপরে ওঠার জায়গা আপনার প্রচুর মাত্রাতেই রয়েছে। আপনি যেখানেই থাকুন না কেন সাফল্যের চূড়ায় উঠে গেলেও আরও উপরে ওঠার প্রবণতা সেটি আমাদের মধ্যে তৈরি হয়ে যায়। এই জায়গায় বাধা রয়েছে, শনির ক্ষেত্রটি খুব একটা পজিটিভ নেই। তাহলে এই জাতকের শনির প্রতিকার করার প্রয়োজনীয়তা থাকছে। এছাড়া আরও একটি অত্যন্ত পজিটিভ রেখা এই ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, সেই রেখাটি হচ্ছে আপনার রবি রেখা। এই ধরনের রবি রেখা অনেক মানুষের হাতেই থাকে, কিন্তু এই রবি রেখাটি একটু দূর থেকে উত্থিত হয়ে রয়েছে। খুব ভালোভাবে বুঝবেন, হস্তরেখা বিচার কিন্তু একদম সহজ নয়, অত্যন্ত জটিল একটি কাজ। তাহলে এখানটায় আমরা রাহুর ক্ষেত্রে বা এখানে আয়ু রেখার উপরে যে নেগেটিভ সিম্বল
মোটামুটি 30-32 বছর বয়স পর্যন্ত দেখতে পাচ্ছি। রবির ক্ষেত্রেও রবি রেখা কিন্তু 30-32 বছর বয়স পর্যন্ত অনুপস্থিত রয়েছে। আপনারা দেখলেই কিন্তু এই বিষয়টিও বুঝতে পারবেন। এইরূপ জায়গা থেকে কিন্তু রবি রেখা এসছে, এই দিকটায় রবি রেখা নেই। আবার রবির ক্ষেত্র থেকেও একটি শাখা রেখা, সেটি কিন্তু বুধ অভিমুখে এইভাবে চলে যাচ্ছে। তাহলে আপনি যে নিজের কর্ম বা নিজের ব্যবসা করে প্রচুর সুনাম অর্জন করতে পারবেন, এই বিষয়টি তার ইঙ্গিত বহন। অর্থাৎ এখান থেকে রবির ক্ষেত্র থেকে যে রেখা চলে যাচ্ছে, এটি আপনাকে প্রতিষ্ঠা পেতে সহযোগিতা করবে। আপনার বিজনেস দিনের দিন গ্রোথ হবে, তার ইন্ডিকেট স্বরূপ কিন্তু আমরা এই রেখাকে বলতে পারি। তাহলে এখানে শনির ক্ষেত্র নেগেটিভ রয়েছে। কী ধরনের শনির প্রতিকার করার প্রয়োজনীয়তা এই জাতকের রয়েছে, ভিডিওর শেষে আলোচনা করছি। আর শনির ক্ষেত্রে বাধা থাকার জন্য যদি আপনার কর্মক্ষেত্রে কোনোরূপ ইস্যু তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমি যে রেমেডি নিয়ে আলোচনা করব, এই রেমেডি আপনিও ফলো করতে পারেন। হস্তরেখায় কোনো সমস্যা থাকলে তার সমাধান আপনার হাতেই রয়েছে। কিভাবে করতে হবে, কি অ্যাঞ্জেল থেরাপি প্রয়োগ করতে হবে, এটি আমি এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করছি। যারা বর্তমানে শনির 7.5-এর মধ্যে রয়েছেন, শনির দশা চলছে বা শনির ঢাইয়া চলছে, আপনাদের কর্মজীবনে প্রচুর সমস্যা এই বিষয়টি চলে আসছে, তারা কিন্তু এই রেমেডি ফলো করতে পারেন। অবশ্যভাবে আমি বলতে পারি, আপনি কিন্তু শনির কুপ্রভাবকে শনির সুপ্রভাবে নিজেই পরিবর্তিত করতে পারবেন। তাহলে কি করতে হবে দেখুন, এই মুদ্রাটির নাম হচ্ছে বায়ু মুদ্রা। আপনারা অনেকেই হয়তো এটি জানেন। আর এই বায়ু মুদ্রাটি আপনাকে কিভাবে করতে হবে, আপনার বৃদ্ধাঙ্গুষ্ঠ আপনার মধ্যমাকে এইভাবে চাপ সৃষ্টি করবে, অর্থাৎ চিত্রে যেমনটি রয়েছে। আপনাকে হাতের কম্বিনেশন এই রূপ নিয়ে আসতে হবে। এটি আপনার একদিনে নাও আসতে পারে, 2-4 দিন সময় আপনার লাগতে পারে। যখন আপনি শুরু করবেন তখন আঙুলের মধ্যে একটু একটু ব্যথা, সেটাও অনুভব হতে পারে। কিন্তু যদি আপনি এটি নিয়মিত অভ্যাস করেন, সেক্ষেত্রে আপনার শনির কুপ্রভাব সেটি থেকে আপনি রিলিফ পেতে পারেন। জয়েন্টে ব্যথা, বাতের সমস্যা, আর্থরাইটিসের প্রবলেম, বা অর্থ ধরে রাখতে পারছেন না, কাজের ক্ষেত্রে প্রচুর প্রবলেম, কনসেন্ট্রেশন করতে পারছেন না, হাড়জনিত কোনো সমস্যা আপনার মধ্যে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই মুদ্রাটি যদি আপনি নিয়মিত অভ্যাস করেন, সেক্ষেত্রে বেনিফিট পাবেন। এখন শনি গ্রহের উপকারের জন্য বা শনি গ্রহের অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে 8। তাহলে প্রত্যেক দিন আপনাকে এটি 8 মিনিট করে অভ্যাস করতে হবে। কত দিন করবেন? কন্টিনিউ 35 ডেজ আপনাকে করে যেতে হবে। যখন আপনি 35 দিন লাগাতার করবেন, তখন কিন্তু আপনি সুফল পাচ্ছেন সেটা অনুভব করতে পারবেন, কারণ এটা ফিল করার বিষয়। তাহলে কন্টিনিউ আপনাকে 35 ডেজ বায়ুমুদ্রা অভ্যাস করতে হচ্ছে। প্রত্যেক দিন 8 মিনিট করে করতে হচ্ছে, এবং চ্যান্টিং নাম্বার সেটিও 8, এটি আপনাকে করতে হচ্ছে। অর্থাৎ আপনি মনে মনে 8 8 বা 8 8 8 এটা কন্টিনিউয়াস জপ করে যাবেন। এছাড়া আপনারা আপনাদের ইষ্ট মন্ত্র সেটিও জপ করতে পারেন, মা কালীর বীজ মন্ত্র সেটিও জপ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু শনির প্রবলেম থাকলে আপনারা নিজেরাই রিলিফ পাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।